আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বান মারা বশীকরণ নিয়ে আসলাম। এটা একটি কুফরি কালাম বান। এই বানটি মারলে মেয়ে বা ছেলের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে তারপরে আপনার কাছে চলে আসবে। এই বানটা মারলে খুব ভালোভাবে মারবেন, নইলে আপনাদের বিপদ আসতে পারে। ভিউয়ার্স, তার আগে বলি, যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দিবেন। আমি অসুস্থ, বৃষ্টির পানি মাথায় পড়ে জ্বর ঠান্ডা লাগছে, এই জন্য আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না। আর আমি যেগুলো ভিডিও দিতে চাইছিলাম এগুলোও আমি দিতে পারতেছি না। এগুলো খাতায় লেখা ছিল বিধায় আমি তাড়াতাড়ি করে ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের কাছে। তো ভিউয়ার্স, মূল কথায় আসি। যে মেয়ে সিটার বদমাইশি করে, যে ছেলে সিটার বদমাইশি করে, তাদেরকে শাস্তির মাধ্যমে আপনারা আনতে পারবেন। মেয়ে বা ছেলে উভয়ের কাজ করতে পারবেন, স্বামী স্ত্রীর জন্য কাজটা করতে পারবেন, অবিয়া তাদের জন্য কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি আপনারা লিখবেন। এই নকশাটি লিখবেন আপনারা কাফনের কাপড়ে। লিখার পর মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে তার কাপড় সংগ্রহ করবেন, অথবা মাথার চুল, নখ বা বাম পায়ের মাটি সংগ্রহ করে, শ্মশানের মাটি, কবরের মাটি, এগুলো দিয়ে একটা পুতুল বানাবেন। এইরকম একটি পুতুল বানাবেন, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে তাবিজটা জাগ্রত করে নেবেন। লিখে তাবিজটা আপনারা অবশ্যই জাগ্রত করে নেবেন। এটা একটা ইন্দ্রজালের নকশা, লজ্জাতুন্নেসার। মেয়েকে বশীকরণ করতে চাইলে মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম। ছেলেকে বশীকরণ করতে চাইলে ছেলের নাম, বাবার নাম, মেয়ের নাম, মায়ের নাম। তো অবশ্যই শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায় কাজগুলো করবেন, আর নিজের শরীর বন্ধ করে তারপরে কাজ করবেন। এখানে কিছু জিনিস আছে। এই যে আলপিন, যখন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, করার পরে এই নকশাটি পুতুলের পেটের ভিতর ভরাবেন। ঠিক আছে? পুতুলের পেটের ভিতর ভরাইয়া দশাহা যায় নদী শিয়ারিসা নমিয়াও দকাও লপিটিসা ফাফনা নরিসা নমিয়াও বকাও যায় লোকেশিকে। এটা একটি উল্টা কালাম। সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটা আপনারা পাঠ করবেন। পাঠ করে ফুঁক দিবেন আর এরকম ঢোকাবেন। আবার একটা পাঠ করবেন, পাঠ করে এটা সূরা ফালাক আর সূরা নাস, সূরা ফালাক সূরা নাস উল্টা পাঠ করলেন না, পাঠ করে দুটা ভরে দিলেন। ভরে দেওয়ার পরে মুখের ভিতর একটা দেবেন আর একটা ফুঁক দেবেন। অবশ্যই মেয়ে বা ছেলের সামনে ছবি রাখতে হবে। হ্যাঁ, ছবির দিকে আপনি তাকে থাকবেন, তাকে থাকে। তারপরে এখানে মেয়ে হলে এটা বাইরে দেবেন, ছেলে হলে এটা বাইরে দেবেন। তারপর আবার পাঠ করলেন, পাঠ করে ফুঁক দিলেন, আবার পাঠ করে ফুঁক দিলেন। ঠিক আছে? আমার এগুলো প্রয়োজন হয় না, ঠিক আছে, কারণ আমার এগুলো পছন্দ না।
তারপরে গলায় এর থেকে আসবেন, আমার গলার দেওয়ার কথা মনে ছিল না, অবশ্যই গলার ভিতরে একটা দেবেন। দেওয়ার পরে 2 বুকে দিলেন, তারপরে নাভিতে দিবেন। এই যে নাভি, কারণ নাভি যদি সব কিছু ঠিক আছে, একটা বাদ গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু নাভি বাদ গেলে কাজ হবে না, কারণ মূল জিনিসটাই হচ্ছে নাভি। তারপরে জনির ধারে দিবেন, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8টা। আর একটা কোথায় দিবেন? এই যে এখানে। শেষ। তারপরে যখন এই কাজটা করলেন, তারপর এখানে রাখবেন। অবশ্যই আপনাকে আগরবাতি মোমবাতি মানে জ্বালাবেন, এটা অবশ্যই লাগবে। আর আপনারা কালো বা লাল অথবা সাদা, এই 3 রঙের যে কোনো একটি কাপড় আপনারা পরিধান করে নেবেন। আর শরীর অবশ্যই আপনাদেরকে বন্ধ থাকার লাগবে। বন্ধ না থাকলে কিন্তু কি আর বলবো, আমার বাপ আসলেও আপনাকে বাঁচানো সম্ভব না। তো ভিউয়ার্স, শরীর বন্ধ করে এই কাজটা করবেন। করার পরে এইটা কাফনের কাপড়ে মুড়াবেন। মাথায় একটা গিট্টি দেবেন, মাঝখানে একটা গিট্টি দেবেন, আর পায়ের এই মাথায় একটা গিট্টি দেবেন। এই 3টে গিট্টি দেওয়ার পরে চালান মন্ত্র, নরসিংহ চালানি মন্ত্র দিছি, ওইটা আপনারা পাঠ করে 7 বার পাঠ করে 7টা ফুঁক দেবেন এই জায়গায়। তো পবন চালান, এটা পরে আপনারা ফুঁক দেবেন। যেটা ভিডিওতে যেটা আমি বলেছি যে নিয়ম, ওই নিয়ম করবেন। করার পরে আপনার এটা কাজ হয়ে গেল। হওয়ার পর আপনারা শ্মশানে অথবা পুরনো কবর জায়গা খুঁড়ে আপনারা রেখে আসবেন। রেখে আসার পরে যে জিনটা, যে শয়তানটা, সন্ধ্যা হতে হতে, রাত্রি করলে আরও ভালো, অথবা আপনারা দিনের বেলা যা পুঁতে তো আসলেন, পোতার পরে ওই রাত্রি তার কাছে ওই জিনিসটা যাবে। যাওয়ার পরে সে মানে কি আর বলবো, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তারপরে বুক ধড়ফড় করবে, বুক জ্বলবে, এমনকি মুখ দিয়ে রক্তবাহী হবে। তারপরে ছটফট করবে, শ্বাস বন্ধ হয়ে আসবে, মাথা ধরবে, হ্যাঁ, গলা কাটা মুরগির মতন দাপাবে, দাপাতে দাপাতে চলে আসবে। ও নিজেই বলবে, মানে ও বলবে না তো, ওর ভিতর যে শয়তানটা, ওই বলবে যে আমি অমুক জায়গায় যাব, আমি এখানে থাকবো না, বা করারও সময় নাই, সে ছুটে আসবে। এটা একটা কুফুরির মাধ্যমে, মানে শাস্তির মাধ্যমে লোকানা। তা আপনারা এই আমলটি করে দেখুন, ইনশাল্লাহ কাজ হবে। সূরা ফালাক, সূরা নাসের উল্টা আমি কালকে দেব, আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু আমি অসুস্থর কারণে আমি এগুলো দিতে পারতেছি না। আল্লাহ দেয় আমি প্রতিদিন সকাল করে লেবু পানি খাই, এই জন্য রোগ ব্যাধি কম হয় আল্লাহর রহমতে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।